অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে আমরা বড় পরিসরে দালাল চক্রের দিকে সেখানে অনেক দালাল আমরা করতে সক্ষম হয়, আটক করতে সক্ষম হয়। বিভিন্ন বিচার বিশ্লেষণ করে আমরা 34 জনকে বিভিন্ন শাস্তির আওতায় নিয়ে এসেছি। এর মধ্যে 18 জনকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে, আমাদের বিক্ষোভ ম্যাজিস্ট্রেট মহোদয় জেল দিয়েছেন এবং 14 জনকে জরিমানা করেছেন। আপনারা জেনে থাকবেন যে এই ধরনের দালাল চক্র থেকে মুক্ত করার জন্য এই বিভাগীয় হসপিটাল আরও অন্য যে হসপিটালগুলো আছে আমাদের সম্মানিত নাগরিকেরা যে চিকিৎসা সেবা এটা অত্যন্ত মৌলিক চাহিদা বা মৌলিক বিষয় সেটা যেন নির্বিঘ্নে যেন পেতে পারে, এই জন্য আমরা আমাদের যে অভিযোগটা সেটাকে বলবান রাখবো এবং এটাকে চলমান রাখবো। কোনোভাবেই এই নাগরিক যে সুবিধাটা যে হসপিটাল কর্তৃপক্ষ যে আধুনিকায়নের মাধ্যমে সম্মানিত নাগরিকদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে সেটা থেকে যেন আমাদের নাগরিকরা বঞ্চিতের জন্য না হয়, এই জন্য আমাদের অভিযানটা সামনের দিনগুলোতে আরও জোরদার হবে। যে অপরাধী আইনের দৃষ্টিতে যারা দালালি করে এবং মানুষের জন্য নির্বিঘ্নে স্বাস্থ্যসেবা পেতে বাধা সৃষ্টি করে, সে যেই হোক, যে অপরাধী হোক, তাকে আমরা আইনের আওতা নিয়ে আসার জন্য সচেষ্ট আছি। আমরা সেখানে কোনো প্রতিষ্ঠান অর্গানাইজেশন সেগুলোকে বিবেচনা দিচ্ছি, যে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে এসে আমাদের যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসেছে। বিশেষ করে এই হসপিটাল এবং অন্যান্য হসপিটালে সবাইকে আশ্বস্ত করতে চাই যে আমাদের যে অভিযানটা আছে সেটা সামনের দিকে আরও জোরদার হবে। এই সম্মানিত নাগরিকরা তাদের যে মৌলিক অধিকার সেই চিকিৎসা সেবা পাওয়া বঞ্চিত না হয় এবং এই দুষ্কৃতিকারীরা বা দালাল চক্ররা তারা যেন মাথাচাড়াতে উঠতে না পারে, এই জন্য আমাদের বলিষ্ঠ পদক্ষেপ পরিচালনা করতে থাকে। বুঝতে পেরেছি, দেখেন অপরাধী যেখানেই থাকুক, ইন্দোরে থাকুক, সমুদ্রে থাকুক, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। এই বিষয়ে আমাদের কাছে আশ্বস্ত করতে পারি। কিন্তু অনুরোধের উপর আমরা একটা অপারেশন করি, বিশেষ করে যথাযথ তথ্য প্রাপ্ত বিচার বিশ্লেষণ করে আমরা গোয়েন্দা তৎপরতা চালিয়ে তাদেরকে আমরা আগে শনাক্ত করি। এরকম যখন আমাদের সকল কিছু যখন আমাদেরকে সুনির্দিষ্টভাবে করতে পারি, তখনই আমরা এই বড় পরিসরে যেমন আজকে প্রায় 200-300 এরকম আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা করেছিলাম। এর মধ্যে থেকে অনেকে তাদের মধ্যে দোষ খুঁজে পাওয়া যায়, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। যারা অপরাধী সেই রকম 34 জনকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। তারপরে যদি ভিতরে কেউ থাকে বা ভিতরে থাকে আবার উপরে কাজ করে, তাদেরকে আমরা গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে সুনির্দিষ্টভাবে সংযুক্ত করবো এবং তাদের কিন্তু আইনের কর্তৃপক্ষ তারা আমাদেরকে সহায়তা করেছে, ধন্যবাদ। আপনারা জানেন যে এলিট ফোর্স বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য যে অভিযানগুলো সেগুলো আমরা পরিচালনা করে থাকি, যেমন অস্ত্রধারী সন্ত্রাসী, জঙ্গি এবং
দায়বদ্ধতা থেকে আমাদের সম্মানিত নাগরিকদের যে সুবিধাগুলো, সেবা সুবিধাগুলো আছে সেগুলো নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন সময় মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি। এরকম গোয়া ডায়াগনোস্টিক সেন্টার, গোয়া মেডিকেল অফিসার, তাদের বিরুদ্ধে আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করে থাকি। আমরা এখনও যদি কোনো এরকম সুনির্দিষ্টভাবে গোয়া প্রতিষ্ঠানের প্রায় যারা মানুষকে সম্মানিত নাগরিকদের সাথে প্রতারণা করছে, তাদের প্রাপ্য সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করছে, তাদের বিরুদ্ধেও আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব। র্যাবের অভিযান এই যে সরকারি হসপিটালগুলোতে